আসন্ন কোরবানির ঈদেই গোটা করে স্থানীয় বাজারে মাছ বিক্রির স্বপ্ন দেখিয়েছিলেন মৎস্য চাষী রবিউল আলম। কিন্তু বিধিবাম টানা 2 দিনের অতিবৃষ্টিতে রবিউল আলমের স্বপ্ন পানিতে তলিয়ে ধূলিসাৎ হয়ে গেছে। কচুয়া প্রতিনিধি রাজীব সরকারের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। রবিউল আলম কচুয়া উপজেলার মেঘদার গ্রামের অধিবাসী। গত 2 বছর ধরে সংসারের হাল ধরতে তিনি উপজেলার বাচাইয়া ব্রিকফিল্ড সংলগ্ন নিজের জমি ও অন্যের জমি সন মেয়াদ নিয়ে প্রায় ফসলি জমির মাঠে 8টি পুকুরে মাছ চাষ করে আসছেন। টানা বৃষ্টিতে তার স্বপ্ন হারিয়ে পথে বসেছেন রবিউলের পরিবার। মৎস্য চাষী রবিউল আলমের পুত্র মোহাম্মদ সোহেল রানা জানান, বিগত 2 বছর যাবৎ বিভিন্ন এনজিও সংস্থা ও স্থানীয় লোকজনের কাছ থেকে ধার দেনা করে 8টি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। কিন্তু গত বুধ ও বৃহস্পতিবারে টানা 2 দিনের বৃষ্টিতে পুকুর তলিয়ে যাওয়ায় মাছগুলো অন্যান্য জমিতে মিশে যায়। ফলে মাছ ও অর্থ হারিয়ে দিশেহারা পরিবার। এতে তাদের 12 থেকে 15 লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে তিনি জানান। এ সময় তিনি ক্ষতি পুষিয়ে উঠতে উপজেলা মৎস্য অফিস সহ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। বাড়ি মেঘদের, আমার আব্বুর নাম মোহাম্মদ রবিউল। এই পিছনে যে পুকুরগুলো আছে এগুলোতে আমরা মাছ চাষ করতাম প্রায় 2 বছর ধরে। এই 2 দিনে টানা বৃষ্টি আমাদের মাছগুলা বিভিন্ন জায়গায় চলে গেছে, খালে বা বিলে চলে গেছে। আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। মৎস্য অধিদপ্তরের জন্য কোনো ব্যবস্থা থাকে, আমাদের প্রায় 10 থেকে 15 লাখ টাকার মতো মাছ ক্ষয়ক্ষতি সাধন হয়েছে। মৎস্য অধিদপ্তরে যদি কোনো আর্থিকভাবে আমাদের সাহায্য করে তাইলে আমরা আগামীতে ঘুরে দাঁড়াতে পারবো।